তোমরা সবাই তো ভালোভাবেই আমার প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু এই সব গুণ তো তোমাদের না, তোমাদের মা বাবার। হ্যাঁ, এটা ঠিক। আবার এরকম নয় তো যে ওনারাই তোমাদের ভগবান? সেটা কি করে সম্ভব? ওনারা তো সাধারণ মানুষ, তাই না? ওনারা তো দেবতাদের মতো দেখতে নয়। দেবতাদের কেমন দেখতে হওয়া উচিত? কিন্তু সেটা তো আমরা জানি না, কারণ আমরা তো ঈশ্বরকে দেখিনি। এমনও তো হতে পারে যে তোমরা এখানেই ভগবান দেখেছো, অথচ তোমরা হয়তো তাকে চিনতেই পারোনি। তোমার সঙ্গে থেকে থেকে শ্রী গণেশও জিলিপির মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে শিখে গেছে। বুঝতে পারলে না? ঠিক আছে, তাহলে তোমাদের সবার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটার মর্ত্যলোকের সাথে কোনো সম্পর্ক নেই। প্রশ্নটা মর্ত্যলোকের বাইরের প্রশ্ন, আর এমনও হতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তোমাদের সবার আমার প্রয়োজন পড়তে পারে। যখন এই প্রশ্নটি সৃষ্টির সাথে কোনোভাবেই যুক্ত নয়, তাহলে আমরা এর উত্তর কিভাবে দিতে পারি? এই প্রশ্নের উত্তর তোমাদের মা বাবার থেকে জিজ্ঞেস করে নিও, হতে পারে যে ওনারা এটা বুঝতে পারবেন। প্রশ্নটা যদি আমরাই বুঝতে না পারি, তাহলে আমাদের মা বাবারা কি করে বুঝবে, আর এর উত্তরই বা কি করে দেবে? আমরা তো গ্রামের বাসিন্দা, আমরা কখনোই অন্য কোথাও যাইনি। এ আবার এমন কি বড় ব্যাপার? আমি তোমাদেরকে এই মর্ত্যলোক থেকে অন্য লোকে নিয়ে যেতে পারি। আমি তোমাদের নিয়ে যাব এখান থেকে অন্যান্য লোকে। গোপাল, শ্রী গণেশ কি করতে চলেছেন? আমি এটা দেখার জন্য খুবই আগ্রহী দাদা। উনি যা করছেন ওনাকে করতে দিন, খুব মজা হবে। তুমি কি একদম সত্যি কথা বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমার একটা শক্তি আছে, তা দিয়ে আমি তোমাদের মর্ত্যলোক থেকে অন্য লোকে নিয়ে যেতে পারবো। যদি তাই হয় তাহলে এক্ষুনি চলো। আর তুমি আমাদের কিভাবে নিয়ে যাবে? উড়িয়ে নিয়ে যাবে বুঝি? চলো চলো, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা যাব, কিন্তু এখন নয়। তোমরা সবাই যশোদা কাকিকে কথা দিয়েছিলে না যে তোমরা গোশালার দেখাশোনা করবে? সেই কাজ আগে শেষ করে নাও, তারপর যাব। এরকমও তো হতে পারে যে যশোদা কাকি নিজেই ভগবান। মা বলে কাউকে কথা দিলে সেইটা আমাদের ভাঙা উচিত নয়, আর ঈশ্বরকে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভাঙতে নেই। তাহলে আর দেরি না করে কাজ শুরু করা যাক দাদা। চলো বন্ধুরা, তাহলে এবার কাজ শুরু করা যাক। দাদা দেখুন, ভগবানকে অবিশ্বাস করা বন্ধুরা ভগবানকে দেওয়া কথা রাখার জন্য কেমন কাজ করছে। ওদের দেওয়া কথা যদি না রাখতে পারে সেই ভয় কাজ করছে। এটাই ঈশ্বরের ভয় নাকি আমাদের যশোদা মায়ের ভয়? আরে একই তো ব্যাপার। চলো এবার আমায় কিছুক্ষণের জন্য এখান থেকে যেতে হবে, কিছু ব্যবস্থা করার আছে। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আজ রাতে ওদের ঘোরাতে নিয়ে যেতে হবে, তো তারই ব্যবস্থা করতে যাচ্ছি। এবার আমি রাতের জন্য অপেক্ষা করছি লম্বোদর। এবার শুধু দেখো আমি কি কি করতে পারি। আমি চললাম। হ্যাঁ ঠিক আছে। পরিষ্কার করে শুনে নাও গণেশ, আমি এরকম কিছুই করব না। দয়া করে আমার কথা শুনুন না পিতা, আমার কথা শুনুন না। কি হয়েছে? গণেশ এমন কি চাইছে যা মহাদেব দিতে পারবেন না? আমি না আজ রাতে আমার বন্ধুদের সাথে একটু ভ্রমণে বেরোতে চাই, ওদের ত্রিলোক যাত্রা করাতে চাই। হ্যাঁ, এতে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই গৌরী, তোমার পুত্রকে জিজ্ঞেস করো ও কোন লোকে ভ্রমণ করাতে চায় ওর বন্ধুদের। কোন লোকে? এমনিতে তো আমি সব লোকে ভ্রমণ করতে চাই, কিন্তু প্রথমে সবাইকে কৈলাস ঘোরাতে চাই। তাহলে এতে সমস্যা কোথায়? ওদের আসতে দিন না মহাদেব। আমি তো এই কথাটাই পিতাকে বোঝানোর চেষ্টা করছি তখন থেকে, কিন্তু পিতা তো মানছেনই না। আমি পিতাকে বললাম যে শুধু কিছুক্ষণের জন্য আপনি কৈলাস থেকে চলে যান, আমার বন্ধুরা এই কৈলাসে আসুক, কিন্তু পিতা তো কিছুতেই মানছেন না আমার কথা। না,
কিছুক্ষণের জন্য কেন, এক মুহূর্তের জন্যও আমি কৈলাস ছেড়ে কোথাও যেতে পারবো না। আচ্ছা, এবার বুঝলাম আপনি কি নিয়ে এত চিন্তা করছেন। দয়া করে মেনে নিন না পিতা। দেখো গণেশ, জেদ করো না। যে তো আপনিও করছেন। আমি মোটেই জেদ করছি না। আমি যা করছি সেটাকে দৃঢ়তা বলে। আচ্ছা, তাহলে গণেশও তো দৃঢ়, তাই না? গৌরী, তুমি কার পক্ষে, আমার না গণেশের? আপনার। কি করে আমার পক্ষে হচ্ছে? মহাদেব, গণেশ তো আপনার পুত্র, আর আমি ওর পক্ষে আছি। সেটা তো আপনারই পক্ষ, তাই না? মহাদেব, আমাদের পুত্র এত অনুরোধ করছে, রাজি হয়ে যান না। আমি সব বুঝতে পেরেছি। এই লীলার সাথে তোমরা সবাই যুক্ত আছো, কিন্তু আমি কিছুতেই তোমার কথা শুনবো না। আমি বলে দিয়েছি না, তার মানে হলো সত্যি না। এটা গণেশের সমস্যা, তাই এই সমস্যার সমাধানও ওকেই করতে হবে। এ বিষয়ে আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না। এটা আমার আরাধ্য এবং গণেশের লীলা, আর এই লীলায় সাহায্য করার জন্য আমি মোটেই কৈলাস ছেড়ে যেতে পারবো না। এখানে তো দেখছি পিতা নিজেই কৈলাস ছেড়ে যেতে চাইছেন না। তাহলে আমি অন্য দেবতাদের তাদের গ্রহ ছাড়তে কিভাবে রাজি করাবো? এখন আমি কি করব? এখন এই লীলা সফল করবার জন্য আমাকে স্বয়ং লীলাধরেরই সাহায্য নিতে হবে। এবার আমি কি করব কৃষ্ণ? এবার তো আমরা বন্ধু, তাই না লম্বোদর? তাহলে এবার আপনার বন্ধু সব সামনে নেবে। আপনি এটাই চাচ্ছিলেন তো, যে আপনি সকলকে 3 লোকের যাত্রা করাবেন? হ্যাঁ। তাহলে এবার ভেবে নিন যে বন্ধুদের কৈলাসের সাথে মর্ত এবং পাতালও ঘুরিয়ে দিয়েছেন। যখন শ্রীকৃষ্ণ বলছেন, তখন আমার পরিকল্পনা অবশ্যই সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ শ্রীকৃষ্ণ। কিন্তু মহাদেবের কি হবে? উনি আমার আরাধ্য দাদা। তাহলে এবার আমাকেই কিছু করতে হবে। তোমরা এসে গেছো? এসো, এখানে বসো। মা, তুমি এত আয়োজন কেন করেছো? তার কারণ হলো আজ আমি তোমাদের সবার পছন্দের এতগুলো রান্না করেছি। মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার। আজ তোমরা গোয়াল ঘরের সমস্ত দায়িত্ব সামলেছো না, তাই যে যত পরিশ্রম করে তার তত বেশি খিদেও পায়। হ্যাঁ মা। মন ভরে খাবার খাও। আজ 5 রকমের ব্যঞ্জন তৈরি হয়েছে। 5 রকম ব্যঞ্জন? আজকে তো আমরা প্রচুর খাবার খেতে পারবো। এমনিতেও আজকাল আমাদের খুব খিদে পায়। কি দাদা? আর খাবার পর এমন ঘুম ঘুমাই যে কেউ এসে ডাকলেও আমাদের ঘুম ভাঙতে চায় না। আসলে সন্তুষ্ট হয়ে যাই তো, ওই জন্যই। ব্যাস ব্যাস, এবার চুপ করো। এতটা অভিনয় করার দরকার নেই। মায়ের সন্দেহ হচ্ছে। এসো বাচ্চারা, খাবার খেয়ে নাও। আজ তোমাদের কেউ আটকাবে না। বন্ধুরা, আক্রমণ করো।